সবাই একটু সাপোর্ট করো প্লিজ। রাত্রি বাজে 2টো, হাইরোডের পাশে চা খাচ্ছি। রাত্রি 2:30 কোলাঘাট পৌঁছে গেছি। 2:30, রাত্রি 3:15 আমরা এখন কোলাঘাট থেকে বেরোবো। ওকে, 45 বালেশ্বর এসে পৌঁছালাম। সবে বালেশ্বর পৌঁছালাম 5:45-এ। 6:15 বালেশ্বর থেকে ছাড়লাম। বেলা বাজে 8টা, চণ্ডীগড়ে আছি। চণ্ডীগড় এই দইবড়া টাইপের কি একটা খাচ্ছি জানো, ভালো লাগে না। সকাল 8:10 আবার গাড়ি ছাড়া হলো। আমরা এখন ভুবনেশ্বর পার হচ্ছি। সময় হয়েছে 9টা। হ্যাঁ 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 হ্যাঁ, ভুবনেশ্বরে নামলাম 9:05 বাজে। তার চায়ের দোকানে এসেছি। এটা কী লেখা আছে আমি যারা পড়তে পারছি না, একটু তোমরা একটু বলে দাও তো কী লেখা আছে। সরি, এটা ব্যাক ক্যামেরা হয়ে গেছে, ফ্রন্ট ক্যামেরায় আনছি। লেখাটা বুঝতে পারিনি, যাই না। ভুবনেশ্বরে আছি, 9:05 বাজে এখন। যদি উদ্ধার করতে পারো আমাকে জানিয়ে। ভুবনেশ্বরে নেমে একটা দোকানে খেতে বসলাম। একটা কেক জাতীয় নিলাম। কেকের স্বাদটা একদম অবিকল। একদম হচ্ছে যে আমাদের তালের বড়া করে না, কলা দিয়ে, একদম হুবহু ওই স্বাদ। ভালো লাগছে। দই বড়া থেকে অনেক ভালো। ভুবনেশ্বর থেকে গাড়ি ছাড়লাম 9:20-তে। দুপাশের দৃশ্যগুলো সত্যি অপূর্ব। দু সাইডে পাহাড়, মাঝখান দিয়ে চলেছি আমরা। দারুণ দৃশ্য। আমাদের এখানকার যে রাস্তাঘাটগুলো আছে খুব সুন্দর, খুব সুন্দর, মসৃণ, নিঃশব্দে নীরবে চলছি আমরা। সাইডের পাহাড়গুলো দেখার মতন। এদিকে লাল মাটির সামনে দেখা যাচ্ছে একটুখানি জন্য দেখা যাচ্ছে যে সামনে সমুদ্র। দু সাইডে পাহাড়, সামনে সমুদ্র। এই আমাদের ডান পাশটায় রয়েছে সমুদ্র। আমি যেহেতু গাড়ির বাঁ পাশে বসা রয়েছি সেহেতু ডান পাশটা খুব একটা ভালো মতো দেখাতে পারলাম না, কিন্তু অপূর্ব অপূর্ব দৃশ্য। এই হোটেল থেকে খেয়ে আবার বেরোলাম। এখন বাজে 2:25। উড়িষ্যা ছেড়ে দিয়ে অন্ধ্রপ্রদেশ ঢুকলাম। অন্ধ্রপ্রদেশের রাস্তা উড়িষ্যার থেকেও আরও উন্নত। পুরো কালো পিচ দিয়ে তৈরি করা। দু সাইডে রয়েছে তাল গাছ এবং আরও কি সমস্ত গাছ। 4:45 আমরা এখন এসে পৌঁছালাম ভারমারা। ভারমারা বলে একটা জায়গা। এনার্জি অল্প অল্প করে কমছে। চা খেতে দাঁড়ালাম 4:45। আমার মতনই সবই, হ্যাঁ, যারা একা।
অনেকক্ষণ চেষ্টা করলাম, কি উল্টো পাল্টা লেখা আছে বুঝতে পারছি না। যাই হোক, এখন 5:15 আমরা বেরোচ্ছি। পাহাড় আর মেঘের খেলা, সত্যি অপূর্ব দৃশ্য। পাহাড় যেন ছুঁয়েছে ওই আকাশকে, আকাশ পেতে চাইছে ওই পাহাড়কে। দারুণ দৃশ্য, দারুণ, সত্যি অকল্পনীয়। কেমন যেন ডুবে গেছিলাম এই দৃশ্যটা দেখে। সত্যি দেখো, তাকিয়ে তোমরা, মেঘ আর পাহাড়ের কত সুন্দর খেলা চলছে। 6:45 একটা টোল প্লাজায় দাঁড়ালাম, টোল প্লাজায় চা খাওয়ার জন্য দাঁড়ালাম। 6:45, জায়গার নাম মজরি পালাম, ঠিক আছে? মজরি পালাম, যেসব মজরি পালাম, আমরা তিন বা চারবার বলতে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর বুঝতে হবে না মজরি পালাম। 7টা বাজে, 7টা। ছাড়লাম এখান থেকে। এখন বাজে রাত্রি 9টা। বিজয়বাড়ার কিছুটা আগে আছি আমরা, ধাবায় এসেছি চা খাওয়ার জন্য। কি নাম, উল্টো পাল্টা নাম, না ভালো নাম। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের মধ্যে আছে। টি টাইম আছে, টি টাইম। 9টা বাজে, 9টা। জায়গার নাম ছিল জগ্গাপেটা, জগ্গাপেটা। রওনা হলাম। বিজয়ওয়াড়া, চেন্নাই, জগ্গাপাটা। রওনা হলাম 9:20। তুই এক কাজ কর, রিলসগুলো বানাচ্ছিস তো, তুই এগুলো খাতায় লেখা নে, লেখা নিয়ে তারপরে ক, নাহলে ওরাও তো ভাষা বুঝবে না তোর, আর নিজেরই দাঁত ভেঙে যাচ্ছে। 10:35, 10:35 এসছি আমরা এখন ইরনাগুডেম, একটা জায়গা, ধাবা আছে এখানে। রাতের খাওয়াটা আমরা এখানেই খাবো, পরিষ্কার আছে। এবং ইরনাগুডেম জায়গার নাম। 10:35। রাতের খাবার আজকে আমার এটা হচ্ছে বেস্ট লেগেছে। বাঁধাকপি দিয়ে বেসন দিয়ে ভেজেছে, তরকা ডাল, বড় বড় লঙ্কা, আর কি ভুজিয়া মুজিয়া আছে, স্যালাড আছে। কিন্তু খাবারের টেস্ট আছে, প্রচুর টেস্ট, স্বাদ নাই কোনো, হেভি টেস্ট, স্বাদ নাই। 10:22 গাড়ি ছাড়লাম এখান থেকে। 10:22 কোন ঘড়িতে? কটা 22? 11:14। ও সরি, 11:14, 11:14, 11:14। জায়গাটার নাম বল। যার নাম যেন কি ভুলে গেছি। ওই ওই যে লেখা রয়েছে, ওই যে লেখা রয়েছে দেখ। ওই বুংবাং লেখা, উল্টো পাল্টা লেখা। ভোর 4:55। গৌরব না গৌরব দিয়ে একটা জায়গার নাম, পরিচালন। 4:55। ভালো। তো 5:29 বাজে। এই গড়বারাম, জায়গার নাম গড়বারাম। 5:30 বাজে, এখন আমরা বেরোচ্ছি। 5:30 যাওয়ার পথে খুব একটা সুন্দর একটা অভিজ্ঞতা হলো। আমাদের সঙ্গে এক ব্রাদার আমার, এক পুলিশ অফিসার, উনি যাবে আগামী একটু সামনে, তো আমাদের কাছে হেল্প চাইলো, তো উনি এসছেন। নমস্তে। নমস্তে। উনি বাংলা বোঝে না, কিন্তু বলতেও পারে না, কিন্তু বাংলায় গেছে 2বার।
ঘুরে दो এসেছে, टाइम और 2 টাইম গিয়া और রসগোল্লার কথাও বলেছে, রসগোল্লা। কাপড়ের কথা বলেছে, মানে এগুলো খুব ভালো লেগেছে ওনার। তোমাকে হ্যাঁ। ভালোবাসি। তো বলুন, अच्छा अच्छा বলুন, বাংলাকে আমি ভালোবাসি। बंगला हावड़ा ब्रिज হাওড়া ব্রিজ, 2 टाइम 2 টাইম হাওড়া ব্রিজ, 2 टाइम ঠিক। তো এবার বল দিজিয়ে আপ বাংলা अच्छा है, अच्छा अच्छा আমি তোমাকে स्टेट ভালোবাসি। हावड़ा इज अच्छा হাওড়া ব্রিজ सिटी আচ্ছা। हावड़ा सिटी ठीक। अच्छा আমরা এখন একটা চেকপোস্ট পার হচ্ছি। ব্যাপারই আলাদা। এসিসি আমার কিন্তু এটা টোল না, এটা চেকপোস্ট। চেক পোস্ট এটা। কিছু মাল কতটা কতটা সেফটিতে চেন্নাই, হ্যাঁ, থেকে বড় সেফটি আর কিছু হয় না। চেন্নাই এত সেফটি, এত সেফটি রেখেছে, তার জন্য চেন্নাই খোলা রেখেছে। পুলিশ পুলিশ কোনো কিছু শুনবে না। বলে দাও আমার দাদা নেতা, আমার বাবা এই আগে এটা বললি কেন? সাতজন ধরবে। Make a slight left onto National Highway 16. এই তামিলনাড়ু ঢুকে গেলাম আমরা। Continue on National Highway 16 for 6 kilometers. প্রপার চেন্নাই ঢোকার মুখে এই রাস্তাগুলো সব 4 লেনের, ডবল ডবল করে সব রাস্তা এদিক ওদিক থেকে ছুটি ছিটি চলছে। তবে খাড়া করতে ভালো হয়ে গেছে। নটা 45 পৌঁছালাম। पार्किंग किधर है? এগুলো সব মহাভারতের যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। এখানে একটা মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামে ঘুরতে এসেছি। অপূর্ব সব, খুব সুন্দর করে সাজানো রয়েছে মিউজিয়ামটি। পশু পাখি সব জীবাশ্মগুলো রয়েছে এখানে, দারুণ, মন ভরে যাবে সবার। বহু বছর ধরে সংরক্ষণ করে রেখেছে বিভিন্ন প্রজাতির সাপ। সত্যি গায়ে শিরোইন কেটে যাচ্ছে, দারুণ লাগছে। এত যত্ন করে রেখেছে এগুলোকে, ভাবার অতীত, দারুণ, মন ভরে গেল সবার। এক একটা সাপের বয়স কোনোটা 80 বছর, 70 বছর, 75 বছর, 100 বছর, সে বিভিন্ন প্রজাতির, অনেক অনেক প্রজাতির সাপ রয়েছে। এটা রয়েছে কঙ্কাল, সাপের কঙ্কাল রয়েছে, এটাকেও সংরক্ষণ করে রেখেছে। উপরে অ্যানাকোন্ডার একটা বিশাল বড় খাঁচা রয়েছে, এটা সেই অ্যানাকোন্ডার একটা হাড়ের সংরক্ষণ করা আছে ওখানটায়। আর এখানে রয়েছে সকল জীবাশ্মাগুলো রয়েছে, শঙ্খ রয়েছে, মাটির তলা থেকে পাওয়া হয়েছিল, সেগুলো অতি যত্ন সহকারে রাখা হয়েছে। সব পাথরের, কী পাথরের তা জানি না। এটা হচ্ছে গিয়ে একটা মন্দিরের অনুকূলে তৈরি করা হয়েছে এখানটায়। আর এখানে সব দেব দেবীর মূর্তিগুলি পাথরে খোদাই করে, খুব ইয়ে করে দেখলে কঠিন থেকে কঠিন লাগছে, দেখার মতন। প্রত্যেকটা ডিজাইনগুলো করা আছে, দেখতে ভালো লাগছে। এখানে অনেক পুরোনো দিনের সব স্মৃতিগুলো রয়েছে, পাথরের খোদাই করা সবগুলো। পুরো মিউজিয়ামটা ঘুরতে পারিনি, যতটুকু পেরেছি তাতে অনেকটা সময় লেগে গেছে। প্রায় একটা মিউজিয়াম ঘুরতে 1 ঘন্টা 45 মিনিট লেগেছিল। ডেমো কপি যাকে বলে, একদম পুরো দারুণভাবে তৈরি করা, পুরো ডিজাইনটাই রয়েছে এখানে।
কষ্ট হলেও খুব সুন্দর কাটলো। আমাদের এই জার্নি। থ্যাংক ইউ।